এভরিওয়ান, আমি মারিয়া আর আপনারা দেখছেন নেই কাজ তো খই ভাজ চ্যানেলের একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো। হ্যাঁ, কত আম। আর আমি চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে শুধু আম আর আম। যেহেতু এখন আমের সিজন, তো আমি ভাবলাম চলো কেননা তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমাদের বাগানটা, আর সেখানে ঠিক কীরকম আম, কতটা আম, কিভাবে আছে না আছে, অল ডিটেলস। এখন বাজে প্রায় 5:30, প্রায় সন্ধে হওয়ার টাইম। আর আমি সেই সন্ধ্যের টাইমে এসেছি আমগুলো দেখার জন্যে। তো এখানে এতগুলো আম আছে, সেটা আমি গুনে তোমাদেরকে দেখাতে পারবো না, বাট তোমরা শুধু জাস্ট দেখো আমের সাইজগুলো বা কীরকম আম। এই যে এতগুলো গাছ দেখছো, প্রত্যেকটাই আম ভরপুর। তো সুতরাং প্রত্যেকটা গাছ আলাদা করে দেখানোর মতো পরিস্থিতি এখন আমার নেই, তাই আমি শুধু তোমাদেরকে আমগুলোই দেখাতে পারছি। আর সত্যি বলতে এখানে এসে মন মেজাজটা এত ভালো হয়ে গেছে যে একটা ভিডিও না করে থাকতে পারলাম না। আমার পার্সোনালি অনেক দিন পর আসা আমাদের আম বাগানে। তো আমি প্রথমে এক্সপেক্ট করিনি যে এতগুলো আম এখানে আছে, কিন্তু ফাইনালি আমি নিজের চোখেই বিশ্বাস করতে উঠতে পারছি না, এত আম। তো আমি হাঁটতে আমাদের আমবাগানটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু শেষ করতে পারবো কি না জানি না। আর এইটা থেকে এটা হচ্ছে একটা প্লট, আমাদের আমবাগানের একটা প্লট, আর আর এখান থেকে আমাদের এই প্লটটা শেষ হচ্ছে আর নতুন প্লট শুরু হচ্ছে ওখান থেকে। তো এগুলো প্রত্যেকটা আম খুবই মিষ্টি আর সুস্বাদু, যেরকমটা আমরা এক্সপেক্ট করি ঠিক সেই রকমই। আর আমাদের নতুন প্লটটার যে আম গাছগুলো, আমি ভিতরে এখনও যাইনি, বাইরে থেকেই দেখাচ্ছি যে কি পরিমাণ এখানে আম হয়ে আছে। আর ভ্যারাইটিস অফ আম, যে কোনো ধরনের আম, যে কোনো স্বাদের। আর তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণে আম। আমি তো এখনও এই প্লটের ভিতরেই ঢুকিনি। যেটা দেখালাম তোমাদেরকে সেটা হচ্ছে এই ছোট প্লটটা। এই ছোট প্লটটা আমি দেখিয়েছি জাস্ট। আর নিউ প্লটটা যেটা, সেটা হচ্ছে এই যে এখানে আলাদা করে দেখানোর মতো পরিস্থিতি সত্যিই নেই যে কি আম আছে বা কতগুলো আম আছে। তো আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে আমগুলো কেমন। অ্যাকচুয়ালি সবগুলোই খুব টেস্টফুল, আর বিভিন্ন ভ্যারাইটিস অফ আম এখানে আছে। আর এই ঠিক সন্ধ্যের সময় এই জায়গাটায় ঢোকা একটু টাফের ব্যাপার, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে যায় এর ভিতরে ঢুকতে গিয়ে। আমরাও খুব ভয় পাই যদিও, কিন্তু আলাদা করে এই সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি না। তবে তোমরা গেস করতে পারবে যে ঠিক কতগুলো আম গাছ এখানে আছে আর ঠিক কতটা পরিমাণে। ওটা হচ্ছে একটা রোড সাইড, ঠিক আছে। আর এখানে পাট চাষ হয়েছে। তোমরা যদি পাট চাষ সম্বন্ধে কিছু জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমরা জাস্ট দেখো, এর ভিতরে আসলে পুরো চারিদিকটা অন্ধকার। আর যেহেতু আমরা এসছিও প্রায় 5:30টার পর, তো হয়তো লাগাটা স্বাভাবিক। তো আমরা এখানে 2-3 জন আছি বলে সাহসের সাথে এগোতে পারছি। বাট জেনুইনলি বলছি, এখানে এত বাতাস। ফাইনালি আমরা একটা আম পেয়েছি। তো বাড়ি গিয়ে এটা ঝালাই হবে। মানে আম্মাখা, যেটাকে আম্মাখা বলবো, সেটাই হবে আজকে। এটা নিয়ে বাড়ি গিয়ে অবভিয়াসলি এত আম আমরা সব বিক্রি করে দিই, রাখি না, পরিমাণ মতো শুধু রাখি, বাকিটা সব বিক্রি করে দিই। এটা জাস্ট শেষ হওয়ার না,
তোমরা শুধু দেখো যে এটা কত বড় এরিয়া জুড়ে আছে। সত্যি বলতে এর মধ্যে যদি কেউ আসে সে ভয় পেয়ে যাবে একা এলে। তো আমি অবশ্যই গ্রুপ নিয়ে এসেছি, আমি কখনো একা আসি না। আর আমি অবশ্য অনেক দিন পরে এসেছি, প্রায় 1 বছর পর এদিকটাতে এসেছি। তো ভাবলাম চলো একটা ভিডিও করি, দেখা যাক কেমন কি হয়। সবুজে 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 আমরা শেষ করতে অনেক টাইম, এটা শেষ হওয়ার মতো না অত সহজে। আমরা তো যাচ্ছি আর যাচ্ছি, শেষটা ওই দিকে না আরও আছে, কিন্তু আমরা যাব না এখন, কারণ ওদিকটা একটুখানি আমার খুবই ভয় লাগে। ওদিকটা আমার একটু সত্যিই ভয় লাগে, গভীর গভীর, ওইদিকে গেলে পুরো জঙ্গলটা গভীর হয়ে যায়। ওদিকটা তাও একটু ফাঁকা ফাঁকা আছে, আমার তাও মনে হয় যে না ঠিক আছে, কিন্তু ওই দিকটা আমি যা আম পড়ে গেল, খুঁজে পেয়েছি। ওদিকটা আমি যাই না, আমার বড্ড ভয় লাগে, তাও পুরো এখন সন্ধ্যের পর। তো আমরা কিন্তু এখনও শেষ করতে পারিনি আমাদের আম বাগানটা। হ্যাঁ, কটা দেখাবো আর কটা দেখাবো না, সব গাছেই আম ভরপুর। তোমরা ভাবছি এরকম ওপেন রাখা হয়েছে। হ্যাঁ, তোমাদের আর একটা দেখায়, আমি অবশ্য খুব একটা আমের নাম জানি না, ওই জন্যকে স্পেসিফিকভাবে আমি তোমাদের বলতে পারছি না যে কোন আমটাকে কি বলে। আর এখানে বলে দেওয়ার মতো সেরকম কেউ নেই, কিন্তু এই আমটা কিন্তু আমি চিনি, এটা হচ্ছে গোবিন্দভোগ। মানে এটা অনেক বড় হয়, এটা এখন বাচ্চা আছে, তাই কত বড় লাগছে। হ্যাঁ, কিন্তু এটা অনেক বড় হয়। আর অবশ্য ফোনে আমি ততটা দেখাতে পারছি না, কেন জানি না, কিন্তু আমটা দেখতে পাচ্ছ, এই সাইজ হচ্ছে এখন আম, কিন্তু এটা অনেক বড় হয়। হ্যাঁ, তো আমি নিজেও জানি না যে কোন আমটাকে কি বলে। দেখো এই একটা আম, অন্ধকারের মধ্যে কত কি দেখাবো। এই দেখো এই আমটা, দেখো এত বড়, অনেক আছে আম, অনেক আছে। আর আমগুলো সব এরকম ওপেনই খোলা থাকে, কেউ নেয় না, কারণ এখানে সবার বাড়ি কম বেশি আম আছে, সেই জন্যে। তবুও দু একটা এদিক সেদিক যাই। এদিকটা তো পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা জাস্ট এবার আমাদের প্লটটা থেকে বেরোনোর একটা জায়গায় চলে এসেছি। এতক্ষণ আমরা শুধু বেরোনোর চিন্তা ভাবনা করছিলাম যে কীভাবে বেরোবো। ফাইনালি আমরা এন্ড চলে এসেছি, এন্ড অফ দ্য প্লট। আম শেষ হওয়ার নেই। তোমরা ভাবছো এত আম আমরা কী করবো? কিছুই না, বিক্রি করে দেবো, কারণ পুরো গাছ বিক্রি করা হয়ে গেছে আমাদের অলরেডি। এবার এটা ওর সাইজ মতো হয়ে যাবে, তারপর এগুলোকে পেরে নিয়ে চলে যাবে। আমাদের জন্যও দিয়ে যায় অনেক কিছুই, আর আমাদের বাড়ির যে কটা গাছ আছে সেইগুলোই আমরা খেয়ে পারি না। এগুলো আর কী করবো। দেখতে পাচ্ছ একটা গাছ বিনা আমে নেই, পুরো ভর্তি ভর্তি আম, শেষ নেই, এত আম। মালদায়ও মনে হয় এত বেশি আম হয় না যতটা আমাদের এদিকে। তো এই ছিল আজকের ভিডিও, বেরিয়ে গেছি। এটা একটা সামনেও একটা আম বাগান আছে, যেটা অবশ্য আমাদের না। আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে। জেনারেলি এটাও একটা অন্ধকার, কিন্তু এটা ছোট আম বাগান, আর আমও হয়েছে কিন্তু পরিমাণে ছোট। তো আবার আমরা এই বাগানের মধ্যে ঢুকলাম, এবার এন্ড হবে। দেখেছো ওদের এই ছোট বাগান, তো কী হয়েছে, অন্ধকার চারিদিকটা কেমন একটা, আসলে সন্ধ্যের পর না, ওই জন্যে। এবার সামনের দিকে আমরা যাব আর বেরিয়ে যাব। এই পৌঁছে গেছি। তো এবার রাখি, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে।